খুলনায় ৬টি আসনের মধ্যে ৩টিতে লড়ছেন ৪ হেভিওয়েট প্রার্থী। সম্পদ, আয়, মামলা আর নির্বাচনী ব্যয়ের হিসাব সব মিলিয়ে জমে উঠেছে শক্ত প্রতিযোগিতা। তবে হলফনামায় দেয়া তথ্যের হিসাব বাস্তবে কতটা মিল রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনের মধ্যে ৩টিতে লড়বেন ৪ হেভিওয়েট প্রার্থী। খুলনা ৫ আসনে জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার তার হলফনামায় বাৎসরিক আয় দেখিয়েছেন ৪,৬৭,০০০ টাকা। পেশা ব্যবসা। একই আসনে লড়ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও বিএনপির প্রার্থী আলিয়াস গলাবী। তার বাৎসরিক আয় প্রায় ২.৫ কোটি টাকা। সাথে রয়েছে ৫৬,৬৪,০০,০০০ টাকার সম্পদ। খুলনা ২-এ প্রার্থী হয়েছেন নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। হলফনামায় তিনি বাৎসরিক আয় দেখিয়েছেন ৪,৫০,০০০ টাকা আর মোট সম্পদের পরিমাণ ১,১০,০০,০০০ টাকা। তবে স্ত্রীর নামে সম্পদ আছে প্রায় ৩ কোটি টাকার। খুলনা ৪-এ বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলাল। হলফনামায় তিনি বছরে আয় দেখিয়েছেন ৬,২৯,০০০ টাকা, যার প্রধান উৎস টেলিভিশন ও অনলাইন মাধ্যমের টকশো সম্মানী। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নির্বাচনী দৌড়ে খুলনার ৬টি আসনে প্রার্থীরা খরচের যে পরিকল্পনা জমা দিয়েছেন তাতে উঠে এসেছে ব্যয়ের উৎসের বৈচিত্র্য। নিজের ব্যবসার আয়, পরিবারের সদস্যদের অনুদান, আত্মীয় স্বজনের সহযোগিতা এবং দলীয় তহবিল সব মিলিয়ে সাজানো হয়েছে নির্বাচনী হিসাব। তবে কাগজে কলমের এই হিসাব বাস্তবে কতটা মিলবে তা নিয়ে প্রশ্ন তুলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। নির্বাচন কমিশনের হলফনামা দেখা যায়, তার সাথে কিন্তু মিল খুঁজে পাওয়া যায় না। তখন মনে হয় যে তাদের যে দৈনন্দিন জীবনযাত্রা, তার সাথে নির্বাচন কমিশন যে তাদের সম্পদের বিবরণ দিয়েছে তার সাথে মিল নাই, অর্থাৎ অসঙ্গতিপূর্ণ মনে হয়। এবং এইটি নির্বাচন কমিশনের এটা স্বল্প সময় দেখা সম্ভব না। যদিও স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আশ্বাস জেলা রিটার্নিং কর্মকর্তার। বিধিমালা ভঙ্গ করে সবাইকে ক্যাশ টাকা দিয়ে ২৫ লাখ, ৩০ লাখ, ৫০ লাখ, তো এটা তো অভিযোগ আসলেই আমরা তদন্ত নিয়েই তার প্রার্থিতা বাতিল হতে পারে, অথবা যে ধরনের সাজার বিধান আছে, শাস্তির বিধান আছে, সেগুলো আমরা করব ইনশাল্লাহ। খুলনায় ৪৬ জনের মধ্যে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ৩৫ জনের। বেল্লাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।